হ্যালো পংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য পং আনকাট। তো গতকাল অ্যামাজন প্রাইমে একটা নতুন তেলেগু ফিল্ম রিলিজ হয়েছে যেটার নাম হচ্ছে নিঃশব্দম। এই নিঃশব্দম কিন্তু তামিলেও ডাব করে বার করা হয়েছে, যেটার নাম হচ্ছে সাইলেন্স। তো এই নিঃশব্দম ফিল্মটা হচ্ছে অনুষ্কা শেট্টির কামব্যাক ফিল্ম, যেটা মার্চ এপ্রিল মাসে আসার কথা ছিল। তো এত মাস পর ডাইরেক্ট ওটিটিতে রিলিজ হয়েছে। তো এই ফিল্মটার ব্যাপারে তোমাদের একটু বলি, যারা খুব ফাস্ট পেস থ্রিলার দেখতে পছন্দ করো তাহলে কিন্তু এই ফিল্মটা বলতে গেলে কিন্তু তোমাদের জন্যই, কারণ এই ফিল্মটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট। কিন্তু 2 ঘন্টা 5 মিনিটের মধ্যেও এত ভালো একটা থ্রিলার ফিল্ম এখানে দেখিয়ে দিয়েছে, যেটা দেখলে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এবার হ্যাঁ, আমার দেখে দেখে কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে একটু বেশি ফাস্ট হয়ে গেছে, বা কিছু কিছু জায়গায় আমার একটু প্লটটা উইক লেগেছে। তো এখানে গল্পটা দেখাচ্ছে যে একটা উডস্টক ভিলা আছে, যে ভিলাটার মধ্যে অনুষ্কা শেট্টি এবং আর মাধবন একটা পেন্টিং দেখতে যাবে, যে পেন্টিংটা রেপ্লিকা অনুষ্কা শেট্টি বানাবে, কারণ অনুষ্কা শেট্টি এখানে হচ্ছে পেন্টার। এবং ওই বাড়িটার মধ্যে তারপর এমন কিছু ঘটনা ঘটবে যেটার জন্য অনুষ্কা শেট্টি রীতিমতো তারপর অনেক স্তম্ভিত হয়ে যাবে, অনেক বিস্মিত হয়ে যাবে, এবং মানে তিনি পুরো শকড হয়ে যাবে ইনসিডেন্টগুলো দেখে। এবার ওই বাড়িটার কিন্তু একটা ব্যাক স্টোরি আছে। এই বাড়িটা কেন হন্টেড ভিলা নামে প্রচলিত সেটা স্টার্টিংয়ে কিন্তু ফিল্মটায় দেখিয়ে দেবে। কিন্তু এইবার যখন ফিল্মটা শুরু হবে, গল্পটা যখন এখান থেকে শুরু হবে, তোমরা কিন্তু আরও যত গল্পটা এগোবে দেখতে পাবে যে এই বাড়িটার মধ্যে কী হয়েছিল যাতে অনুষ্কা শেট্টি এরকম অবস্থা হলো, সেটা যখন পুলিশরা ইনভেস্টিগেট করবে ওখানকার, সেখান থেকে কিন্তু আরও সাবপ্লট কিন্তু ওই গল্পটা থেকে বেরোবে, যেগুলো কিন্তু ইন্টারলিঙ্ক উইথ ইচ আদার। তো এখানে বলে রাখি যে অনুষ্কা শেট্টি আর মাধবনের এখানে বিয়ে হবে। তো মাধবন হচ্ছে এখানে একটা মিউজিশিয়ান, যে এখানে স্টেজ পারফর্ম করে, এবং তাদের দেখা সাক্ষাৎ হবে। কিন্তু এই বিয়ের পরও কিন্তু অনুষ্কা শেট্টি অনেক কিছু জানতে পারবে মাধবনের ব্যাপারে। তো বাকি কিছু জানতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই এখানে ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটার মধ্যে আরও স্টারকাস্ট আছে, যেরকম অঞ্জলি এখানে একটা পুলিশ অফিসারের রোল প্লে করছে, এবং তার সাথে আছে হচ্ছে শালিনী পান্ডে। তো এই শালিনী পান্ডে কিন্তু অর্জুন রেড্ডি সিনেমাটায় লিড ক্যারেক্টারে ছিল বিজয় দেবরাকোন্ডার সাথে। তো এরা দুজনও কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে। তো এই শালিনীকে নিয়েও কিন্তু মাঝখানে এই ফিল্মটার মধ্যে অনেক একটা প্লট তৈরি হবে, যেটা হয়তো তোমরা ট্রেলারে দেখে বুঝেছিলে। যে ট্রেলারে বলেছিল যে অনুষ্কা শেট্টির বিয়ে হওয়ার কিছুদিন পর শালিনী মিসিং হয়ে যাবে। তো শালিনী কেন মিসিং হবে, কিসের জন্য মিসিং হবে, এবং এর পেছনে কারণটা কি, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের এই থ্রিলার ফিল্মটা অবশ্যই দেখতে হবে। তো এবার এখানে একটু বলে রাখি যে এই 2 ঘন্টায় যে এই ফিল্মটা যে দেখিয়েছে, সাসপেন্স দেখিয়েছে, থ্রিলার আছে, সব ভালোভাবে এখানে পরিপাটি করে দেখিয়েছে। কিন্তু তা সত্ত্বেও গল্পটা মাঝে মধ্যে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে এত তাড়াতাড়ি জাম্প করছিল যে তোমরা মানে হয়তো একটু যদি চোখ স্ক্রিন থেকে সরাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ফিল্মটার মধ্যে হঠাৎ করে কি হয়ে গেল, কারণ দুটো ফ্রেমের মধ্যে কিন্তু অনেক জাম্প দেখিয়েছে তাড়াতাড়ি করে। তো এখানে বলা যেতে পারে যে হয়তো হয়তো রান টাইমটা আরেকটু বাড়াতে পারতো ফিল্মটার মধ্যে, তাহলে হয়তো আরও ভালো করে গুছিয়ে স্টোরিটা বলা যেত। তো এখানে স্ক্রিন প্লেটা আমার একটু মনে হয় একটু উইক লেগেছে, কারণ অনেক জায়গায় একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করেছে। তো লাস্টে ওই উডস্টক ভিলাটা কি হবে, সেটা কি আদৌ ভুতুরে উডস্টক ভিলা, নাকি তার পেছনে কোনো অন্য কিছু ঘটনা বা মিস্ট্রি হয়তো থাকতে পারে, সেটা জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ফিল্মটা দেখতে হবে। এবং এটার যে ক্লাইম্যাক্সটা দেখাবে, বস ক্লাইম্যাক্সটা পুরো সেরা এই ফিল্মটার মধ্যে বলতে গেলে। মানে এইভাবে যে গল্পটাকে যে নিয়ে যাবে, এইভাবে যে গল্পটা যে লাস্টে যে এন্ডিং হবে, সেটা কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো এখানে কিন্তু এই 2 ঘন্টার মধ্যে যেভাবে গল্পটাকে সাজিয়েছে, সেদিক থেকে বলতে গেলে কিন্তু ভালোভাবে কিন্তু এখানে কিন্তু স্টোরিটা কিন্তু লিখেছে। ডিরেকশনটা অ্যাভারেজ লেগেছে আমার, অতটাও খারাপও লাগেনি বা অতটাও খুব ভালো লাগেনি। তো আমার ট্রেলারটা দেখে যেরকম এক্সপেকটেশন ছিল ফিল্মটার ব্যাপারে, সেটা কিন্তু আমার মোটামুটি পূরণ হয়েছে। একদমই বলবো না যে খুব মানে হাই এক্সপেকটেশন নিয়ে ফিল্মটা দেখতে বসেছিলাম, কিন্তু 2 ঘন্টার মধ্যে তোমরা যদি একটা ভালো থ্রিলার ফিল্ম যদি এনজয় করতে চাও, তাহলে কিন্তু এই ফিল্মটা তোমরা দেখতেই পারো। তো যাদের একটা থ্রিলার ফিল্মে অনেক ডিটেলস পছন্দ করো, অনেক নিখুঁতভাবে সব কিছু রিসার্চ করে একটা ফিল্মে দেখাবে, তাহলে কিন্তু এটা হয়তো তোমরা একটু হতাশ হতে পারো। তো সেই মতো তোমাদেরকে বলে রাখলাম। অ্যাক্টিংয়ের দিক থেকে বলি, অনুষ্কা শেট্টি এখানে একটা রোল প্লে করছে যেখানে উনি শুনতে পারেন না কিন্তু বলতে পারেন না, কিন্তু লিপ রিডিং দ্বারা তিনি সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে কথা বলতে পারেন। তো অনুষ্কা শেট্টি কিন্তু এখানে একটা দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে এরকম একটা ক্যারেক্টারে প্লে করে। তার সাথে অঞ্জলি, শালিনী পান্ডে এবং আর মাধবন কিন্তু খুব একটা দুর্দান্ত রোল করেছে এখানে। কিন্তু আর মাধবনের যে রোলটা আছে সেটা কিন্তু একটা সারপ্রাইজ প্যাকেজ আছে, যেটা তোমাদের অবশ্যই জানতে হলে ফিল্মটা দেখতে হবে। তো আর মাধবনকে আবার অনেক দিন পর এরকম ক্যারেক্টার দেখে কিন্তু ভালো লাগবে তোমাদের, এটুকু বলতে পারি।
আর এবার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিন্তু একটা টিউন ইউজ করা হয়েছে, যে টিউনটা কিন্তু পুরো ফিল্মটার মধ্যে কিন্তু নিয়ে যাবে। তো এই টিউনটা শুনতে কিন্তু ফিল্মটার মধ্যে তোমাদের খুব ভালো লাগবে। ভালোভাবে কিন্তু বিজিএমটা কিন্তু এই ফিল্মটার মধ্যে ইনপুট করা হয়েছে, যেটা একটা থ্রিলারটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেবে। আর যারা থ্রিলার ফিল্ম বেশি ভালোবাসো তেলেগু ফিল্মসে, তাদেরকে অবশ্যই আমি বলবো যে তোমরা এই ফিল্মটা দেখো। অ্যামাজন প্রাইমে এসে গেছে ফিল্মটা। তো তেলেগু ফিল্ম তো আজকাল অনেক মানে ভালো ভালো এরকম থ্রিলার আমাদেরকে উপহার দিচ্ছে। হ্যাঁ, ভালো খারাপ মিলিয়ে মিশে সব কিছুই থাকে, বাট যেভাবে ওরা মানে প্রত্যেকটা ফিল্মে এরকম নতুন নতুন গল্প আমাদের দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। তোমরা দেখে নাও ফিল্মটা, তারপর আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশনের ঘন্টাটা কিন্তু বাজিয়ে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।